আমি কিন্তু অনেক বেশি গাছপ্রেমী মানুষ। গাছ লাগাতে আমার খুব ভালো লাগে। সিলেটে আমি যে বাসায় থাকি আমার খুব ইচ্ছা আমার বারান্দাতে অনেক অনেক ধরনের গাছ থাকবে, কিন্তু যেহেতু ভাড়া বাসা তাই আর সেই শখটা আমার পূরণ হচ্ছে না, কিন্তু আল্লাহ চাইলে একদিন ঠিকই পূরণ করব। তাই বাড়িতে এসেই কিন্তু আমি ছাদে চলে যাই, কারণ ছাদে আব্বু অনেক কিছু লাগায় আর এগুলা এসে দেখতে আমার অনেক ভালো লাগে। বিশেষ করে সবজি গাছে যখন সবজি হয় ফল গাছে সেগুলা তুলে খেতে যে কত আনন্দ, সেটা যারা গাছ না লাগায় তারা বুঝবে না। তো এবার এসে দেখলাম এখানে ওল গাছও লাগিয়েছে। ভাবুন, টবে ওল গাছ হচ্ছে, তাও ছাদের উপর। এটা দেখতেই ভালো লাগছে না? আমার তো অনেক ভালো লাগছে। আর বেগুন গাছ তো আগে থেকেই ছিল। আর আমরা কিন্তু আজকে ছাদে এসেছি পুঁই শাক তোলার জন্য। আর ওই দিন হচ্ছে ফারুক ভাই মমিনুর সবাই বাসায় ছিল আর ছাদের শাক রান্না হবে। আর একটু একটু বৃষ্টিও পড়ছিল, তাই আমরা সবাই ছাদে চলে গিয়েছিলাম আমাদের ছাদ কৃষি দেখতে। আমি এসে এখনও ছাদে আসি নাই, আজকেই প্রথম আসলাম। আর পুঁই শাক কিন্তু বেশ ভালোই হয়েছে, মানে গাছের চেহারা দেখে ভালো লাগছে আর কি। আর আমি হচ্ছে কিছু বেগুন তুলে নিচ্ছিলাম। ছাদের বেগুন না সবসময় এরকম ছোট হয়, মনে হয় টবে হয় এই জন্য। আর আপু ওদিকে পুঁই শাক তুলে নিচ্ছিল, মানে কেটে নিচ্ছিল গাছ থেকে। আর পুঁই শাক কিন্তু এরকম একটা গাছ যা যত কাটবেন তত বেশি ভালো হবে। আর আমাদের ঝুড়িতে রাখছিল। আমি সবসময় মমিনুরকে বলি চলো আমাদের বারান্দায় কিছু গাছ লাগাই, কিন্তু ভাড়া বাসা তাই ও রাজি হয় না। আর বাসা চেঞ্জ করার সময় অনেক ঝামেলা হয়। আর এইভাবে তো আমি অনেক সময় থাকি না, ও অনেক সময় থাকে না, কে টেক কেয়ার করবে? এই জন্য আমাদের লাগানো হচ্ছে না। না হইলে আমার অনেক ইচ্ছা। আর এখানে আপু পুঁই শাকগুলো কাটা হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু লাউ গাছ, কুমড়া গাছ সব হয়েছে। এখান থেকে আম্মু কিছু পাতা তুলে নিচ্ছিল ভর্তা করার জন্য। আর লাউ পাতা ভর্তা কিন্তু অনেক মজা খেতে, আপনারা খেয়ে দেখবেন। আরও আমার মনে হয় ছাদ কেন, যদি এক টুকরা জমি থাকতো তাইলে কিন্তু আরও বেশি গাছ লাগাইতে পারতাম। কারণ নিজের হাতে লাগানো গাছের ফল খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওর সাথেই থাকবেন। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।